দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটা হবে কলমার উৎপত্তি কীভাবে হলো। আমরা যারা মুমিন মুসলমান বলে নিজেকে দাবি করি তাদের সকলকে কলমা তয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হয়েছে। আর যারা আনে নাই তারা কাফির মুশরিক নামে পরিচিত। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কালেমা দাওয়াত দিতে লাগলেন তখন আরববাসীর অধিকাংশ লোক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলেছিল যে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, কিন্তু তোমার উপর এবং তোমার ওই কলমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবো না, কারণ যে নবী হবে সে খুব উচ্চ শিক্ষিত হবে, সে খুব ধনাঢ্য ঘরের ব্যক্তি হবে, কিন্তু তা তোমার মধ্যে তা নাই। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইমরান আয়াত নম্বর 31 এই আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন তোমরা আগে তোমাদের রসুলের ইত্তেবা করো বা ভালোবাসা রাখো, তার মধ্যে আমার ইত্তেবা করা হবে। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হবে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি ক্ষমাশীল, আমি গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেব। এই আয়াত থেকে বোঝা গেল ইমানের মূল ভিত্তি হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আগে আমার আহলে বায়তকে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হবে। আহলে বায়ত কারা? আহলে বায়তের অন্তর্ভুক্ত হলো হযরত আলী, মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে 5 জন। এই 5 জন হলো পাক পঞ্জাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পাক ও পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছেন। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি পাক পবিত্র করে দুনিয়ায় সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি পাক ও পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি। এবং হাদিস শরীফে উল্লেখিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম একটা বৃক্ষস্বরূপ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদের বলছেন, আমি একটা বৃক্ষস্বরূপ যার মূল হলো আমি, গোড়া হলো হযরত আলী, শাখা প্রশাখা ফাতেমা, ফুল ও ফল হলো হাসান ও হুসাইন আলাইহিস সালাম, পাতা হলো মুমিন সম্প্রদায়। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24 এই আয়াতে কি বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইবাতান কাসাজারাতিন
কাসাজারাতিন তাইবা। আল্লাহ বলছেন, নবীকে ফলো করছেন, নবী তুমি কি দেখো নাই তোমার আল্লাহ কালেমা তৈবার কেমন বর্ণনা দিয়েছেন? তা হলো একটা পবিত্র বৃক্ষের ন্যায়, যার মূল ভূমি আর শাখা পোশাখা আকাশে বিস্তৃত। আর এই আয়াত থেকে বোঝা গেল যে কালেমার আসল রহস্য হলো পাক পঞ্জাতন, অর্থাৎ আলী, ফাতেমা, হাসান, হোসেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখানে পবিত্র কালেমাকে একটা গাছের সঙ্গে তুলনা করেছেন। এই গাছটা একটা রূপক শব্দ, আসলে একটা গাছ নয়। আমরা সবাই জানি বিড়াল দেখতে এক বাঘের মতন, তার জন্যে বিড়ালকে বাঘের মাসি বলা হয়, কারণ তার আকার প্রকার অনেকটা বাঘের মতো। আবার যদি বলা হয় বাঘ দেখতে বিড়ালের মতো, তাহলে বাঘের তুলনায় বিড়ালের পদমর্যাদা বেড়ে যাচ্ছে। কারণ বিড়াল দেখতে বাঘের মতন ঠিক আছে, বাঘ দেখতে বিড়ালের মতন একটা শোভা পায় না। যখনই বলে বাঘ দেখতে বিড়ালের মতন, তাহলে বিড়ালের পদমর্যাদা বেড়ে যাচ্ছে, বাঘের পদমর্যাদা কমে যাচ্ছে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কলমা হলো একটা বৃক্ষের মতো। তাহলে কলমা থেকে বৃক্ষর মর্যাদা অনেক বেশি। যেমন আগে বলা হলো বিড়াল দেখতে বাঘের মতো, কিন্তু এখানে বাঘের মর্যাদা বেশি থাকলো, বিড়ালের মর্যাদা কম। আর যদি বলা হয় বাঘ দেখতে বিড়ালের মতন, তাহলে বিড়ালের পদমর্যাদা বেড়ে যাচ্ছে, বাঘের পদমর্যাদা কমে যাচ্ছে। কিন্তু এটা তাও নয়, বিড়াল দেখতে অনেকটা বাঘের মতো, তাহলে বাঘের পদমর্যাদা বেশি হলো, বিড়ালের পদমর্যাদা তার থেকে অনেক কম। এখানে তদ্রূপ যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে, কলমা দেখতে একটা বৃক্ষের মতো, তাহলে এখানে কলমা থেকে বৃক্ষের মান মর্যাদা বেশি হয়ে যাচ্ছে। আমরা বাড়ির চারপাশে যেসব বৃক্ষ রোপণ করে থাকি বা দেখতে পাই, সেই বৃক্ষ নয় এটা। এই বৃক্ষটা হকিকত হলো আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই আলে মোহাম্মদের উপর প্রেম, প্রীতি, ভক্তি, ভালোবাসা ইমানের মূল অংশ। বর্তমানে আমাদের সম্মুখে আহলে বাইতের দিদার বা দর্শন না হলেও তিনাদের অনুসরণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের মূল ভিত্তি ঘোষণা করেছেন। কারণ এই কলমা আল্লাহ বলেছেন একটা বৃক্ষটা রূপক ভাষা। তাহলে হাদিস শরীফে কী বলছেন যে কলমা মূল ভিত্তি হলো আমি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান ও হুসাইন। তাহলে হাদিস শরীফে এসেছে যে কলমা সেখানেও একটা বৃক্ষ। তাহলে বৃক্ষটা মূল হচ্ছে, একটা বৃক্ষকে টিকে থাকতে গেলে তো গোড়া মূল দরকার। সে গোড়া বা মূল হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর হযরত আলী হলো তার শাখা প্রশাখা। আর ফাতেমা হলো কি? ফাতেমা হলো শাখা প্রশাখা। আর ফুল ও ফল হলো হাসান ও হুসাইন। আর পাতাগুলো হলো যত দেশে মমিন সম্প্রদায় আছে তিনারা। তাহলে এই মমিন সম্প্রদায় আজও বর্তমান মজুদ আছে। তাহলে মমিনদের অনুসরণ না করলে, মমিনদের নৈকট্য লাভ না করলে কলমা আমাদের পড়া সিদ্ধ হবে না। মানে কলমার পাঁচটা বৈশিষ্ট্য মানে হচ্ছে একটা মমিন সম্প্রদায়, সেই মমিন সম্প্রদায় কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। মমিন সম্প্রদায়ের কাছে যখন আত্মসমর্পণ করব, তখন কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা পড়ব, সেই কলমা পড়লে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। এটাই হচ্ছে কলমা সাবুত। যতক্ষণ একজন আমরা মমিন ব্যক্তির হাতে হাত দিয়ে কলমা না পড়েছি, ততক্ষণ কলমা সাবুত হবে না। আসসালামু আলাইকুম। ভিডিওটা